কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আজকে আমরা বসেছি একটি ফাইল জমা দান অনুষ্ঠানে এবং যিনি আজকে আমাদেরকে ফাইল দিবেন তার নাম এমডি আশরাফ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার। তিনি আমাদেরকে একটি লাটভিয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন এবং তার সাথে আমরা একটা চুক্তিবদ্ধ হচ্ছি। তো আজকে তার সাথে আমরা কথা বলবো। প্রথমে আপনার কাছে যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে, আপনি বর্তমানে কি করছেন? বর্তমানে স্যার আবারও পোল্ট্রি ফার্ম দিছি। 500 মুরগি আছে আমার, মানে 500 মুরগি একটা ফার্ম দিছি আর কি, নতুন। আচ্ছা, তো এখান থেকে কেমন লাভ আসছে বা কেমন চলছে? স্যার মানে এখানে তো নতুন দিছি, মানে আজকে 22 দিন হয়েছে ফার্মে বাচ্চা মুরগি তুলছে আর কি। 22 দিন হয়েছে, আর 12 দিন বা 10 দিন পরে মুরগি চালান দিয়ে দেবো, তারপরে বোঝা যাবে এটার মধ্যে কিরকম প্রফিট আসে আর কি। এখনো ঠিক বলতে পারছেন না? তো আপনি তো অলরেডি একটা ফার্ম চালু করেছেন। এই ফার্ম চালু অবস্থায় আবার বাইরে যাওয়ার জন্য আবার সিদ্ধান্ত কেন নিলেন? স্যার বাইরে যাইতেছি, অন্ত এই বয়সটা হয়েছে আমার বাইরে যাওয়ার বয়স আর কি, কাজ করার বয়স, কিন্তু ওইরকম মানে এবিলিটি নাই বড় বড় ব্যবসা যেমন বাংলাদেশও, ওইরকম টাকা পয়সা নাই। তার জন্য বাইরে যাইতেছি। কিছু টাকা পয়সা হইলে বাইরের তাইসা আল্লাহ বাঁচাইলে একটা ব্যবসা আবার শুরু করবেন। তো আপনার পোল্ট্রি ফার্ম দিয়ে তো মোটামুটি ধরেন অনেকে পোল্ট্রি ফার্ম দিয়ে কিন্তু লাভবান হয়েছেন। এটা একটা আত্ম উন্নয়নমূলক বা আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড। বিশেষ করে দেশে ফ্যামিলি থেকে কিন্তু আপনার এই ধরনের কাজ চালানো যায়। দেশের মাটি, দেশের হাওয়া। কিন্তু বিদেশ তো হলো যে একটা কষ্টের জায়গা। যেমন ধরুন, আপনি লাটভিয়ার জন্য আবেদন করেছেন। লাটভিয়া হচ্ছে একটা শীত প্রধান দেশ। ইউরোপের পুরো অনেক দেশগুলোই বেসিক্যাল, সব দেশই প্রায় শীত প্রধান। এখানে ম্যাক্সিমাম টাইম শীত থাকে। তো আপনি কি মনে করছেন? আপনি এর আগে সৌদি আরবে গরম দেশে কাটে এসছেন, বাংলাদেশ তো একটা মোটামুটি আবহাওয়া ভালো। এই শীত প্রধান দেশগুলোতে আপনি কাজ করতে পারবেন কিনা, কি মনে হয় আপনার? স্যার গরমের দেশের থেকে শীত প্রধান দেশই ভালো, মানে কাজ করে শান্তি পাওয়া যায়। গরমে তো মানে সৌদি আরবে, আরব গালফের ভিতরে অনেক গরম, আর শীত প্রধান হইলেও ওইদিকে আপনার মোটা কাপড় টাপড় পরে কাজ করা যায়, মানে এরকমই নাই। আর গরমের মধ্যে তো মানে আরব গালফের মধ্যে প্রচুর গরম, কাজ করতে অনেক কষ্ট হয় বাহিরে কাজ। আর শীত প্রধান দেশে মোটা কাপড় পরে কাজ করা যায়। আচ্ছা, তো আপনি যখন দেশের বাইরে আবার যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছেন, সেক্ষেত্রে আপনি আমাদের প্রতিষ্ঠান ভিসা প্রফেসরকে কেন বেছে নিয়েছেন? স্যার আমি দেখছি, ইউটিউবে দেখলাম আপনাদের ভিডিও দেখা, ওইখান থেকে আমার মানে অনেক আপনাদের প্রতি অনেক বিশ্বাস তৈরি হয়েছে আর কি। তার জন্য আপনাদের অফিস আইছি। তো যাই হোক, আল্লাহ যেন আপনার বিশ্বাসটা রক্ষা করার তৌফিক আমাদেরকে দেয়, এই দোয়া করি। দর্শক, আপনাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ইউরোপের যে যাত্রাটা, এটা একটা সময় সাপেক্ষ এবং ধৈর্য থাকতে হবে আপনাদের। এবং একটা জিনিস হলো যে আপনারা ফাইল জমা দান করার সাথে সাথে কিন্তু একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনারা যে কোনো কাজে জড়িত থাকবেন, তাতে করে আপনার রোজগারটা চালু থাকলো। এখন যদি আপনি বিদেশ যাবেন, ফাইল দিয়েছেন আর আপনি হাত পা গুটিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার কষ্ট হবে। এবং একটা জিনিস হলো যে আমরা আমাদের যে ক্লায়েন্ট যারা রয়েছে তাদেরকে বলি যে আপনারা কেউ ভিটা বাড়ি, জমি জমা ইত্যাদি বিক্রি করে বিদেশে যাওয়ার চিন্তা করবেন না। এই কারণে যে অনেক সময় দেখা গেল যে আপনি একটা জায়গা বিক্রি করে দিয়েছেন, অনেক টাকা হাতে চলে এসছে, তো এই টাকা কিন্তু ক্যাশ থাকে না, এটা খরচ হয়ে যায়। বাইসেন্স আপনার যদি ভিসা না হইলো, তখন কিন্তু টাকাটা আর ব্যাক করবে না। সেই জন্য আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন দেশের বাইরে, বিশেষ করে ইউরোপের ব্যাপারে। কারণ ইউরোপের যে শতভাগ ভিসা হবে, এটা গ্যারান্টি আসলে কেউ দিতে পারে না। উপরওয়ালা সহায় হলে ইনশাল্লাহ আশা করা যায় লাটভিয়া ভিসা হবে আমাদের, ইনশাল্লাহ বাংলাদেশ থেকেই হবে। তো আমরা আফসারউদ্দিনের সাফল্য কামনা করছি এবং তার সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। তাকে আমাদের পক্ষ থেকে একটা উপহার রয়েছে, এটা টি শার্ট, এটা আমরা দিলাম। আশা করি এটি তার ভালো লাগবে। আর হলো যে কিছুক্ষণের মধ্যে তার এগ্রিমেন্টটা হচ্ছে এবং সেটি আমরা ইনশাল্লাহ তার হাতে তুলে দেব। তো দর্শক, আপনারা যারা লাটভিয়া যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা হাউস 12, রোড 12, বেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। আমাদের অফিস খোলা থাকে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মধ্যে আপনারা আসবেন, ফোন দিবেন
এবং এর বাইরে কিন্তু আসলে ফোন দিলে অনেক সময় আপনারা ফোন কেউ ধরবে না, কারণ সবাই চাকরি করে, অফিস টাইমে ফোনগুলো ধরা হয়, এর বাইরে ফোন ধরবে না। তো এতে হয়তো আপনার অনেকে মনে কষ্ট পাবেন যে ফোন ধরে না কেন। অফিস টাইমে ফোন দিবেন এবং অফিস খোলা টাইমে ফোন দিবেন। তো আপনাদের এই আশা ব্যক্ত করে এবং আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।